দুনিয়ার সবাই জানে প্রিয় নায়ক সালমান শাহ কীভাবে হত্যা হয়েছে। শুধু আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বুঝতে আছে না। তাড়াতাড়ি আপনারা পদক্ষেপ নিন। এখনও কেন খোলা বাজারে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে যারা সালমান শাহকে হত্যা করেছে? আর কত নথি লাগবে আপনাদের? অনেক প্রমাণ তো তারা ছেড়ে গিয়েছে। তখনই পিবিআই তদন্তে সেটা হয়েছে। অনেক কিছু সাক্ষী প্রমাণ রেখে গেছে যেগুলি তারা ভুলভাবে প্রমাণিত করেছে। সবখানে টাকার ছড়াছড়ি ছিল। এখন মর্গে নিয়েছিল, সেখানেও প্রিয় নায়ক সালমান শাহ জীবিত ছিল। ওনার মা নীলা চৌধুরী সেটা সাক্ষী আছে। তারপর হচ্ছে এখানে পিবিআইয়ের প্রধান ছিল মনোজ কুমার, সেও টাকা খেয়েছে। টাকা খেয়ে মামলাকে আত্মহত্যা মামলা বলে চালিয়ে দিয়েছে। সেই সময় এখন আর নেই। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সব কিছু ডিজিটাল। তখন যেভাবে পার পেয়েছেন এখন সেভাবে আর পার পাবেন না। জন্ম যেহেতু হয়েছে, একদিন মরেই যাব। যেহেতু আমরা বিবেকবান মানুষ, অনেক কিছু বুঝতে পারি, শিখেছি, দেখেছি। দেখে দেখে অনেক কিছু আমরা বলতে পারি, সাধারণ পাবলিক তো। সালমান শাহের দিকে তাকাও, মারছে কে? ওর বউ তারে মারছে। বাবুরা, নারী জাতি সম্মানের জাতি, মায়ের জাতি। সম্মান করবা, বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা, আর কিছুই খাবা না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট। মা ভালো, মেয়ে ভালো। যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করুন, তাহলে সব বেরিয়ে আসবে। মনোজ কুমার ছিল পিবিআর তখন প্রধান, মানে সালমান শাহ হত্যাকাণ্ড বা তখন সুসাইড নোট উনি প্রেরণ করেছিলেন। ওনাকেও আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পেয়ে যাবেন। তাই বলি, কালক্ষেপণ আর নয়। সালমান ভক্তরা কিন্তু রাজপথে নেমে যাবে, ঢাকা অচল হয়ে যাবে। তো দেখেন, এমনিতে দেশের প্রচুর সমস্যা। এই সামান্য একটা বিষয় নিয়ে মানুষের আবেগ নিয়ে কেন খেলছেন? মানুষের আবেগ নিয়ে খেলবেন না। এত তথ্য প্রমাণ ছাড়ার পরেও কেন আসামিরা ঘুরে বেড়াচ্ছে?